হক্কানি মিডিয়া। এখানে আহলে হক আলেমদের ওয়াজ ও ইসলামী সঙ্গীত পাওয়া যায়। ৩৬তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল। এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ মোহাম্মদ সাদেকুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব নওগাঁ কেন্দ্রীয় জামে মসজিদ। বিভিন্ন জায়গা থেকে আগত উলামায়ে কেরাম, দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদিগকে এত গরমের মধ্যেও আল্লাহ তাআলা আমাদিগকে কোরআনের আলোচনা শোনার জন্য আমাদিগকে আসার বসার তৌফিকটুকু দান করছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা আরেকটু জোরে সুরে কালিমাতুর শুকুর শয়তানের কমর ভেঙ্গে দিয়ে আবারও চিল্লায়া শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকে এখানে ইসমাইল কবিরা সাহেব আর আপনাদের স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম সাহেব আপনাদেরকে নিয়ে আজকে যে বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করছেন। ওয়াজ মাহফিলের মাঠ যদিও দেখি আমরা ছোট, লোক কইলাম কম না, কি বলেন? লোক কম? মাশাআল্লাহ, বহুত লোক হচ্ছে। মনে হয় আরও এতটুকু জায়গা করলেও ভরপুর হয়ে যেত, ঠিক কিনা? অনেকেই গরমের কারণে বসতে সাহস হচ্ছে না। যারা দাঁড়িয়ে আছে এরা দাঁড়িয়ে থেকে তো বেশিক্ষণ আলোচনা শোনা যায় না, কি বলেন? আর দাঁড়িয়ে থেকে আলোচনা শোনার আদবও রক্ষা হয় না। দাঁড়িয়ে থেকে শুনে, দাঁড়িয়ে থেকে দেখে মানুষে সাপের খেলা, ঠিক কিনা? কেন দাঁড়িয়ে থাকে? এটার মধ্যে একটু ডর ভয় আছে, কোন সময় সাপ ছুটে কাকে সুবল মারে, ঠিক কিনা? এই জন্য আগেই রেডি হয়ে থাকে দৌড় দেওয়ার লেগে, ঠিক কিনা? তো ওয়াজ মাহফিল তো এমন একটা শান্তিপূর্ণ পরিবেশ, জান্নাতি মনোরম পরিবেশ। এখানে আপনারা দাঁড়িয়ে আছেন, বুঝতে পারছি কষ্ট করছেন, বসার মতো কোনো জায়গা পাইছেন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কিছুক্ষণ কষ্ট করার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে শেষ মুনাজাত দিয়া যাওয়ার জন্য, তাবারুক নিয়া বাড়িতে যাওয়ার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। প্রিয় ভাইজানের আমার, আমি আপনাদের সামনে মহান আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াতের কিছু অংশ, পুরো আয়াত না, কিছু অংশ তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ছোট্ট ছোট্ট দুইখানা হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আর আরেক পর্যায়ে আপনাদেরকে পর্দার বিষয়ে আমি আর কোরআনে কারিমের সূরাতুল আহজাব থেকেও তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদিগকে এই আয়াতের সারমর্ম, সারগর্ভ সংক্ষিপ্ত আকারে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইজানের আমার, আমি যে আপনাদের সামনে সর্বপ্রথম যে আয়াতের কিছু অংশ আমি তিলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দিয়েছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজিকে অশ্লীলতা থেকে, বেহাইয়াপনা থেকে, সম্পূর্ণ খারাপি থেকে, যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে নামাজিকে বিরত রাখে। নামাজে বিরত রাখে কাকে? বুঝার চেষ্টা করে। নামাজে বিরত রাখে কাকে? নামাজিকে। প্রিয় ভাইজানেরা আমার, আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজি ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, এই নামাজ যদি সেই ব্যক্তি খুশু সহিত আদায় করতে পারে, সেই ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলামিনের ধ্যানে খেলে নামাজ আদায় করতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের দ্বারা সমস্ত গুনাহ থেকে বিরত রাখে। বন্ধুরা আমার, এই আয়াতের সারমর্ম
আমরা যখন শুনি, সার গর্ব যখন আমরা শুনি, শোনার সঙ্গে সঙ্গে আমাদের অন্তর কেঁপে যায়, আমাদের শরীরের পশমগুলি দাঁড়ায়া যায়। কেননা আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহর কথা তো 100% ঠিক হবে, ঠিক কিনা বলেন? 100% ঠিক হবে। আল্লাহ বলছে নামাজিকে সমস্ত গুনাহ থেকে বিরত রাখে। এখন আমাদের সমাজে তাকাইলে দেখা যায় নামাজও পড়ে সুদও খায়, ঠিক কিনা? নামাজও পড়ে ঘুষও, নামাজও পড়ে বিবি সাহেবকে বেপরদা, নামাজও পড়ে মিথ্যা কথাও, নামাজও পড়ে চুগলখুরিও, সব কিছুই করে ভাইজানেরা আমার। তবে আল্লাহ রব্বুল আলামিনের কথা তো অবশ্যই ঠিক হবে। এ ভাইরা বন্ধুরা আমার, এই আয়াত যখন নাকি নাজিল হবে, এর আগেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নব মুসলিম নতুন মুসলমান হয়েছে। এই আয়াতের শানে নুজুল হলো। এই আয়াতের শানে নুজুলের ঘটনা আগে আমরা জানলে তারপরে আমরা বাকি আলোচনা বুঝতে বড় সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নব মুসলিম নতুন মুসলমান হয়েছে। নতুন মুসলমান হওয়ার পরে একটা মানুষ তার সর্বপ্রধান তার আমলটাই হইল নামাজ, ঠিক কিনা? সর্বপ্রধান আমল কি? নামাজ। তো এই লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়ে, আর মসজিদ থেকে বের হয়ে যত গুনার কাম আছে সমস্ত গুনার কাজও করে। বলেন দেখি, লোকটা কি ঠিক করে না উল্টা করে? উল্টা করে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দায়ের করছে, বিচার দিয়েছে, ওগো নবীজি, আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যত গুনাহ আছে সমস্ত গুনাহ সে করে। আল্লাহর রাসূলের কাছে যখন বিচার দিলেন, নবীজি বললেন তাকে তার নামাজ ঠিক করতে দাও। তার নামাজ ঠিক হয়ে গেলে তাহাকে তার নামাজেই সমস্ত গুনাহ থেকে বিরত রাখবে। বন্ধুরা আমার, কিছুদিন পরে দেখা গেল এই লোকটা আর গুনার কাজের মধ্যে লিপ্ত হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন লোকটা একবারে ভালো হয়ে গেল। ভাইয়েরা বন্ধুরা আমার, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, ইল্লাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াত নাজিল করলেন যে নিশ্চয়ই নামাজি ব্যক্তিকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, যত নিষিদ্ধ কাজ আছে সমস্ত গুনাহ থেকে নামাজে বিরত রাখে। সুবহানাল্লাহ। এবার বন্ধুরা আমার, এখন আমাদের প্রশ্ন জাগে, আমাদের সমাজে দেখা যায় নামাজি ব্যক্তি নামাজ পড়ে, নামাজ পড়ার সাথে সাথে বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। ভাইয়েরা বন্ধুরা আমার, প্রশ্ন জাগে, এরা নামাজও পড়ে, আজান দিলে মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, আবার গুনাও ঠিক আছে, তার বা কারণ কি? এই প্রশ্নের জবাব আজকে আমরা শুনবো, ঠিক কিনা? আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হইল, যারা নামাজ পড়ে না এরা কেমন মুসলমান, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার প্রশ্ন হইল, যারা নামাজ পড়ে না এরা আবার কেমন মুসলমান? ভাইয়েরা বন্ধুরা আমার, মুসলমানের সর্বপ্রধান ইবাদতের নাম কি? এই মুসলমান सुनो दिल से जारा वक्त पर कर लो नमाज वक्त आए अपनी आदा जिस गरीब पर लो नमाज याद हक से ना हरगिज़ बेनियाज याद हक से ना हरगिज़ बेनियाज
वकुतकु टूटने न दू तुम ज़ेनहार सुरदु दुनिया की उस दम कारबार। এ ভাইয়েরা বন্ধুরা আমার, একটা মুসলমানের সর্বপ্রথম ইবাদতটাই হইল, প্রধান ইবাদতের নাম হইল নামাজ। ঠিক কিনা বলেন দেখি? এ ভাইয়েরা বন্ধুরা আমার, যখন নাকি মুসলমান নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহর রাসূল বলেন দাঁড়ানো অবস্থায় যত গাছপালাগুলি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত গাছপালায় আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত জিকিরওয়ালা যত গাছপালাগুলি সৃষ্টি করেছেন, সমস্ত গাছপালার জিকিরের সওয়াব নামাজি ব্যক্তির আমল নামায় দেওয়া হয়। এ ভাইরা বন্ধুরা আমার, আবার যখন নামাজি ব্যক্তি সূরা কিরাত পড়িয়া যখন রুকুর মধ্যে চলে যায়, রুকু অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন যত মাখলুকগুলি সৃষ্টি করেছেন, ছাগল, বেড়া, বকরি, গরু, উট, মহিষ, ঠিক কিনা, এটি সব রুকু অবস্থায় না দাঁড়ানো অবস্থায়, সব রুকু অবস্থায়। দেখছেননি আমরা রুকুর মধ্যে যখন যাই, মাথা যেমন থাকে, গরুও দেখবেন এমনি রুকু অবস্থায় আছে, ছাগল রুকু অবস্থায় আছে, বেড়া, বকরি রুকু অবস্থায় আছে, সমস্ত এই ধরনের মাখলুকগুলি রুকু অবস্থায় আছে। এই সমস্ত মাখলুকগুলি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রুকুওয়ালা যে মাখলুকগুলি সৃষ্টি করেছে, রুকু অবস্থায় যে মাখলুকগুলি সৃষ্টি করেছে, এই সমস্ত মাখলুকে জিকির করিয়া যে সওয়াব পায়, এতটুকু সওয়াব আল্লাহ রব্বুল আলামিন রুকুকারীর বান্দার আমল নামায় দেয়। বন্ধুরা আমার, আবার যখন রুকু হইতে সোজা হয়, হাদিস শরীফের মধ্যে আছে, রুকু থেকে যখন সোজা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করে। রুকু থেকে সোজা হইলে রহমত নাজিল হয়। ভাইরা বন্ধুরা আমার, আবার যখন ওই ব্যক্তি আল্লাহু আকবার বলিয়া সেজদার মধ্যে যায়, সেজদার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে সেজদারত অবস্থায় যত সাপ, বিচ্ছু, মাছ, যত মাখলুকগুলি সৃষ্টি করেছেন, সেজদারত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় তাদের তাসবিহ তাহলিলের সওয়াব দেয়। লস হইল না লাভ হইল? লাভ হইল। এবার বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দিনের খুঁটি, দিনের স্তম্ভ। বলেন সুবহানাল্লাহ। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে তার দিনের স্তম্ভকে মজবুত করে দিল। সুবহানাল্লাহ। মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি তার দিনের স্তম্ভকে ধ্বংস করে দিল। ভাইরা বন্ধুরা আমার, মুসলমান আর কাফের এদের মধ্যে একমাত্র পার্থক্য হইল নামাজ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার কপালটাকে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছে তোমাদেরকে এত সুন্দর করে বানাইছি আমার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজাইতুন وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ কয় ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম, ওয়াতুর সিনিন, তুর পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, আর মক্কা নগরীর কসম। বলেন সুবহানাল্লাহ। চারটা কসম খাইছেন। মানুষ যখন কসম খায়া কথা বলে তখন সাধারণ মানুষ হোক, শিক্ষিত মানুষ হোক, বিশ্বাস করতে রাজি হয়, ঠিক কিনা? এবার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই চারটা কসম খায়া
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝাইতেছে, মানুষকে বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলে চারটা কসম খায়া যে তোমাদের মতো সুন্দর রূপে, সুন্দর গঠনে, সুন্দর আকৃতিতে আমি কোনো মাখলুক আর বানাই নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ মানুষে তোমাদেরকে আমি সবচাইতে সুন্দর করে আমি বানাইছি। মানুষ যখন কোরবানির হাটে যায়, কোরবানির গরু দেখলে কো আরে বাপরে বাপ কত সুন্দর, ঠিক কিনা? মানুষ যখন চিড়িয়াখানার মধ্যে যায়, চিড়িয়াখানার মাখলুকগুলি দেখে সুন্দর কয়। লাস্টে যখন ময়ূর দেখতে যায়, ময়ূর যখন পেখম ধরে, ময়ূরের চেহারা দেখে খুব সুন্দর কয়, ঠিক কিনা? কয় কিনা? ভাইরা বন্ধুরা আমার, কোন মাখলুক সুন্দর এর কোনো দলিল নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বানাইছে, এর দলিল কোরআনের মধ্যে আমার আল্লাহ দিয়া দিছে। মানুষ সবচেয়ে সুন্দর, অন্য কোনো মাখলুক সুন্দর এর কোনো প্রমাণ নাই, এর কোনো দলিল নাই। আমরা যে সুন্দর, যদিও আমি বাচ্চা, যদিও আমি কালা, যদিও আমি নাক বুছা থাকলে কি হবে, কিন্তু আল্লাহ কইছে সুন্দর, ঠিক কিনা? আল্লাহ কইছে সুন্দর, সুন্দর করে বানাইছে। আল্লাহ বলে তোমাদেরকে আমি এমন সুন্দর করে বানাইছি, তোমাদের দুই হাতের কুনুর মধ্যে আমি জোড়া লাগাই দিলাম, তোমাদের কোমরের মধ্যে জোড়া লাগাই দিলাম, তোমাদের জয়েন্টে জয়েন্টে আমি জোড়া লাগাই দিলাম, সর্ব অঙ্গে ঝুঁকিয়া আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা নয়, দুইটা নয়, 360টা জোড়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। আল্লাহ বলে সর্ব অঙ্গে ঝুঁকিয়া আমার কুদরতি কদমে সেজদা দিবারে বান্দা। তুমি যখন সেজদার মধ্যে যাইয়া গিয়া বলবা সুবহানা রাব্বিয়াল আ'লা, এ আল্লাহ তুমি যখন সুবহানা রাব্বিয়াল আ'লা বলিয়া সেজদার মধ্যে টান দাও, টান দিতে দেরি রে, আমার কুদরতি নূর তোমার কপালের নিচে বিছায়া দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইজানেরা আমার, ভাইরা বন্ধুরা আমার, নামাজ হইল মেরাজ স্বরূপ। আসসালাতু মিরাজুল মুমিনিন। নবীজি বলে নামাজ হইল আমার উম্মতের জন্য মেরাজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মেরাজের মধ্যে গিয়েছে, যেই আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক অনেক কিছু দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, সব কিছু দেখাইলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এমনভাবে 7 আসমানের বহুত কিছু দেখাইলেন, সৌন্দর্য দেখাইলেন। আল্লাহর রাসূল যখন ফিরে আসে, আল্লাহর রাসূল বলে আল্লাহ গো, ও আল্লাহ তুমি যে আমাকে জান্নাত দেখাইলা, জাহান্নাম দেখাইলা, এত কিছু দেখাইলা, এত সৌন্দর্য আমাকে দেখাইলা, আল্লাহ আমি যখন গিয়া আমার সাহাবায়ে কেরামের কাছে বলবো, তারা আফসোস করবে আমরা তো দেখতে পারলাম না। নবী আপনি সব দেখিয়ে আসেন, আপনি সব দেখাইলেন, আমরা তো কিছুই দেখতাম পারলাম না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার হাবিব চিন্তার কোনো কারণ নাই, আপনাকে আমি এত দূরে আনিয়া বুরাকের উপরে সাওয়ার করিয়া রপ রপ নামক যানবাহন দিয়া এত দূরে আনিয়া আপনার সঙ্গে আমি কথা বলেছি, আপনাকে আমি এত দূরে মেরাজ করাইছি। নবী গো, আপনার উম্মত যখন নামাজের সেজদার মধ্যে যাবে, এই নামাজি হইল আপনার উম্মতের জন্য মেরাজ। আপনার এত দূরে আইনা কথা কইছি, আর আপনার উম্মত নামাজও ঢুকলেই তাদের সাথে আমার কথা হয়। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? ভাইয়েরা বন্ধুরা আমার, তাই আমার প্রশ্ন ছিল কি, মুসলমানের সন্তান নাম দিয়েছে মুসলমান, মুসলমান হইয়া নামাজ পড়ে না, এইটা কেমন মুসলমান? ভাইয়েরা বন্ধুরা আমার, মুসলমান তো নাম ধারণ করার নাম না, মুসলমান তো কোরবানির গোশত খাওয়ার নাম না, মুসলমান হইল কিছু দায়িত্ব পালন করার নাম। দায়িত্বের মধ্যে 1 নাম্বার সর্বপ্রথম সর্বপ্রধান দায়িত্বের নাম হইল নামাজ। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা বন্ধুরা আমার, নামাজি হইল 5 প্রকার। কত প্রকার? নামাজি 5 প্রকার। কিছু নামাজি আছে 2 ঈদে নামাজ পড়ে, শুক্রবারে মাঝে মাঝে আয়, ঠিক কিনা?
এই ভাইয়েরা বন্ধুরা আমার, কিছু নামাজি আছে শুক্রবার না 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত পড়ে আর 2 ওয়াক্ত পড়ে না, এই হইল দ্বিতীয় নাম্বার নামাজি, ঠিক কিনা? আর কিছু নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মন থাকে না, নামাজের মধ্যে মন থাকে না। আপনারা মনেও তাই, ঠিক কিনা? থাকে আছে। এই বাহিনী আসিয়া নামাজিদের অন্তরের মধ্যে ধোঁকা দেয়, উজগুরু কাজা, উজগুরু কাজা, অমুক কথা স্মরণ করো, বিবি বাচ্চার কথা স্মরণ করো, ব্যবসা বাণিজ্যের কথা স্মরণ করো, ক্ষেত কামারের কথা স্মরণ করো, নামাজের আগে কি করছো তা স্মরণ করো, অমুক বছর কি করছো তা স্মরণ করো। দেখা যায় 2 রাকাত 4 রাকাত নামাজের মধ্যে জীবনের সব কিছু ঘুরে ঘুরে মনে হয়। এটা আমরা রয়, আপনারা রয় না, ঠিক কিনা? সবাই হয়। ভাইয়েরা বন্ধুরা আমার, 4 রাকাত নামাজের মধ্যে সব কিছু মনে হয়ে যায়। ইমাম সাহেব আসরের নামাজ, ইমাম সাহেব আসরের নামাজ পড়তেছে, এমত অবস্থায় আসরের নামাজ 3 রাকাত হয়ে গেল। 3 রাকাতের মধ্যে সালাম ফিরাইয়া দিছে, কেউ আল্লাহু আকবার কেউ বসিয়া থাকে, লুকমা দিতেছে, কিন্তু সালাম ফিরানোর পরে কেউ কেউ বলতেছে কেন লুকমা দিলা, নামাজ তো ঠিক হয়ে গেল। কেউ কেউ বলতেছে না নামাজ 3 রাকাত হয়েছে। আর একজন দোকানদারে বলতেছে নামাজ আজকে 100% 3 রাকাত। হ্যাঁ 100% নামাজ আজ 3 রাকাত। তুমি কেমনে এত শিওর হইলা? আমি 4 রাকাত আসরের নামাজে 4টা দোয়ানের হিসাব করি, আর যা 3টা হিসাব করিয়া 4টার মধ্যে যাইতাম পারছি না, আগেই শেষ। এই জন্য বুঝতে পারলাম আজকে নামাজ 4 রাকাত না 3 রাকাত হইছে। সবাই ঠিক আছে তোমারটাই। এবার বন্ধুরা আমার, নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার সঙ্গে নামাজের মধ্যে দাঁড়াইছে নদী এলাকা। এখন তো গাড়ি আছে, গাড়ি দিয়া নদী এলাকা ওয়াজে যায় না, ভালো যদি সুন্দর পরিবেশ হয় তারপরে যায়। ভাইয়েরা বন্ধুরা আমার, নদী এলাকা নৌকা দিয়া পার হইয়া যখন ওয়াজের মধ্যে গেলাম, পাশের গ্রামে ওয়াজ হবে, এখানে মাগরিবের আজান হয়ে গেছে। এবার নামাজ পড়বো, বাড়িওয়ালা মুসলা লয়ে আছে, মুসলা ছিলেন তো, মুসলা লইছে নামাজ পড়বার লেগা। তো বাড়িওয়ালারে কইলাম চাচা মিয়া একামত দেন, মানে একামতও দিতারে না, ভুল হয়, নিজের একামত নিজেই দিলাম। দেওয়ার পরে এবার নামাজের সামনে দিয়া মুরগির বাচ্চা যায়, এই বেটা নামাজ পড়ার মুরগি তোর লাগিয়া বুঝি নামাজ পড়তাম পারলাম না, নামাজও থেকে। এখন আমি কি নামাজ ছাড়িয়ে দিব না কি করবো দিশা পাইতেছি না। হাসতে হাসতে যদি দাঁত বার হয়ে আসি তো অজু যাইব নামাজও যাইব, 2টা সমানে যাইব, ঠিক কিনা? তো পেট ব্যথা শুরু হয়ে গেছে, এমন কঠিন অবস্থা। কিছুক্ষণ পরে আবার নতুন ছাগল বিয়াইছে, বকরি যে বিয়াইছে, এই ছাগলের বাচ্চা নাইস পারতেছে নামাজের সামনে দেয়। কিছুক্ষণ পরে বেটা মুড়ির ছাগল তোর লাগিয়াও বুঝি নামাজ পড়তে শান্তি পাইলাম না। এবার বন্ধুরা আমার, এই যদি নামাজের অবস্থা হয়ে যায়, এমন যদি নামাজের অবস্থা হয়, ওই ব্যক্তির নামাজ জীবন ভরাও যদি নামাজ পড়ে, কোনোদিন এই নামাজ দিয়া আল্লাহকে পাওয়া যাবে না, এই নামাজ দিয়া কোনোদিন গুনাহ থেকে বিরত থাকা যাবে না, এই নামাজ দিয়া কোনোদিন দুনিয়াতে উপকৃত হবে না, এই নামাজ দিয়া কোনোদিন জান্নাতের আশা করা যায় না, ঠিক কিনা? আশা করা যায়? আশা করা যায় না। প্রিয় ভাইজানেরা আমার, নামাজ শেষ করে আমি বললাম চাচা মিয়া আমাদের আবার নামাজ পড়ুন লাগবো। বাতিজার নামাজ পড়বো কেন? নামাজ তোমার নামাজ কি ভুলইছে? আমি কই না ভুলইছে না, তবে নামাজের মধ্যে কথা কোন জানা, আপনি তো কথা না খালি সব কিছুই করে লেছেন, ছাগলও খেদাইছেন, মুরগিও খেদাইছেন, গালাগালিও করছেন। বাতিজা এইভাবেই আমি নামাজ পড়ি আজ 50 বছর ধরে, এইভাবেই বলে 50 বছর ধরে নামাজ পড়ে। এইভাবে যদি 50 বছর ধরে নামাজ পড়ে, তাহলে এই বেটার নামাজের অবস্থা কি কি মনে করেন? আপনার ফতুয়া দেন নামাজ হইছে না বাদ হয়ে গেছে গা? ভাইয়েরা বন্ধুরা আমার, তাই বলছি আল্লাহর রাসূল বলেন যখন নামাজি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহর রাসূল বলেন শয়তানের স্পেশাল বাহিনী আছে, এই বাহিনী রোজা নষ্ট করার জন্য যায় না। এই নামাজি এই শয়তানের বাহিনী অন্য গুনার কাজের মধ্যে লাগানোর জন্য যায় না, এই শয়তানের স্পেশাল বাহিনী যায় একমাত্র নামাজিদের নামাজ নষ্ট করার জন্য। নামাজিদের অন্তরের মধ্যে গিয়ে ধোঁকা দেয়, উজকুরু কাজা উজকুরু কাজা, উমুক কথা স্মরণ করো তুমুক কথা স্মরণ করো। দেখা যায় 4 রাকাত নামাজে বহু কথা স্মরণ হয়ে যায়।
এই হইল নামাজের অবস্থা। এবার বন্ধুরা আমার বলতেছিলাম, নামাজও পড়ে মসজিদ থেকে বের হইয়া সমস্ত গুনার মধ্যে তা কি পাওয়া যায়? আল্লাহ তাআলা বলছেন নামাজের সব গুনাহ থেকে বিরত রাখে, আর সে সমস্ত গুনার মধ্যে তা কি পাওয়া যায়? এর বাইরা এর কারণটা কি? আল্লাহর কথা তো ঠিক হবে, কিন্তু সে গুনাহ থেকে ফিরতেছে না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ দুই ভাবে ঠিক হয়, বলেন সুবহানাল্লাহ। নামাজ ঠিক হয় দুই ভাবে, একটা হলো বাহ্যিক নামাজ আর একটা হলো আধ্যাত্মিক নামাজ। বাহ্যিক নামাজ কি? নামাজের শুরু থেকে নামাজের শেষ পর্যন্ত যত নামাজের ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে, একে বাহ্যিক নামাজ বলা হয়। এই নামাজের দ্বারা আল্লাহ তাআলা নামাজ হবে, ঠিক আছে, নামাজ হয়ে গেছে, এই নামাজের দ্বারা বিভিন্ন গুনাহ থেকে বিরত রাখবে না যতক্ষণ পর্যন্ত আধ্যাত্মিক নামাজ না হয়। মানে আধ্যাত্মিক নামাজ কোনটা? আধ্যাত্মিক নামাজ হইল যেই নামাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে, আসিয়া নবীজিকে প্রশ্ন করলেন মাল ইহসান, ওগো নবীজি নির্ভরযোগ্য নির্বেজাল ইবাদত, বেজাল মুক্ত ইবাদত কোনটা? আল্লাহর রসুল জবাবে বলেন আনতাবুদাল্লাহা কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর রসুল বলেন যেই ইবাদত বন্দিগিতে একমাত্র এমনভাবে ইবাদত বন্দিগি করে যে আমি আল্লাহকে দেখতেছি, দেখে দেখে ইবাদত বন্দিগি করতেছি, এইটা হইল নির্ভরযোগ্য ইবাদত। আল্লাহকে দেখা তো চর্ম চোখে, মানুষের চোখে দেখা সম্ভব না, এতটুকু যদি না হয় আল্লাহ আমাকে দেখতেছে এটা তো পারবে কি করে? আল্লাহ আমাকে দেখতেছে এটা কি পারা যাবে না? আল্লাহ আমাকে দেখতেছে, এমনি ভাবে ইবাদত বন্দেগী করবে, এমনি ভাবে নামাজ পড়বে। যদিও আমি আল্লাহরে না দেখি, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। নামাজের মধ্যে মন যায় ক্ষেত খামারে চলে যায়, আবার শয়তানে যখন নিয়ে যায় আবার ওই ব্যক্তি মনে মনে স্মরণ করে আল্লাহ আমাকে দেখতেছে, মনটা আবার নামাজের মধ্যে ফিরে আসে। আবার যখন বিবি বাচ্চার দিকে যায় মনটা আবার আল্লাহ আমাকে দেখতেছে, আবার নামাজের মধ্যে মনটা ফিরে আসে। শয়তানে নেই বাহিরের দিকে, সে টানিয়া টানিয়া আনে নামাজের দিকে, টানা হেসা করতে 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 এমন ভাবে আল্লাহ রব্বুল আলামিন তার কবুলতি নামাজের সওয়াব দিবে। শয়তানের নেটান্যা বাইরে, হে আনে ভিতরে, টানা হেসরা করা অবস্থায় আল্লাহ কবুল নামাজের সওয়াব দান করবে। এমন টানা হেসরা করতে করতে আরেকদিন শয়তান যাইব ভাগ্যা, তার নামাজ যাইব টিকিয়া, বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরা আমার এবার আসুন আমি লম্বা করব না, আপনাদেরকে সংক্ষেপে বুঝায়া যায়। বাইরা বন্ধুরা আমার, নামাজি ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে থাকে, বলেন সুবহানাল্লাহ। কোন ইবাদতের দ্বারা এত আল্লাহর কাছাকাছি হইতে পারে না যেমন নামাজের দ্বারা আল্লাহর কাছাকাছি হয়ে যায়। মন যখন দূরে চলে যায় আল্লাহ রব্বুল আলামিন ধমক দিয়া বলে, হে আমার বান্দা, তুমি কোন দিকে নামাজের মধ্যে, তুমি কোন দিকে মন দিয়েছ, তুমি কোন দিকে মন দিয়েছ, তুমি কোন নেতা নেত্রীর দিকে মন দিয়েছ, তুমি কোন মানুষের দিকে মন দিয়েছ, আমার চাইতে বড় আর কে হতে পারে? আমার চাইতে বড় আর কে হতে পারে? তুমি কোন দিকে মন দিছ? সঙ্গে সঙ্গে এই নামাজিকে এমনভাবে প্রথম একটা দমক দেয়, দ্বিতীয়বার দমক দেয়, তৃতীয়বার দমক দেওয়ার পরে যখন নামাজি নামাজের মধ্যে মন আনে না, তখন এই নামাজ হয় মরা নামাজ, আর জিন্দা নামাজ থাকে না। এবার বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি নাকি ফজরের নামাজ জামাতে সহিত আদায় করবে, আল্লাহর রাসূল বলেন সে যেন হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে 20 বার ওয়াজ করলো, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি যোহরের নামাজ জামাতে সহিত আদায় করলো, সে যেন হযরত ইব্রাহিম নবীর সঙ্গে 40 বার ওয়াজ করলো, বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে যে ব্যক্তি আসরের নামাজ জামাতে সহিত আদায় করলো, সে যেন হযরত ইউনূস নবীর সঙ্গে 60 হাজ্জাতান 60টা ওয়াজ করলো, বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে
যেই ব্যক্তি নাকি মাগরিবের নামাজ এশার নামাজ জামাতে শহীদ পড়লো সে যেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 100 বার হজ করলো। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়ার দ্বারা 220টা হজের সওয়াব ওই ব্যক্তির আমল নামায় দান করে। সুবহানাল্লাহ। এবার বন্ধুরা আমার, কাল হাসরের ময়দানে তার আমল নামা যখন নাকি দেখবে, আমল নামার মধ্যে দেখবে হাজার হাজার হজ্জের সওয়াব, সে বলবে আমি তো কোনোদিন হজ করি নাই, হজ্জের সওয়াব কোথায় থেকে আসলো? বলে ফেরেশতারা বলবে তুমি জামাতে শহীদ নামাজ পড়েছিলা, প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে হজ্জের সওয়াব দান করা হয়েছে। সুবহানাল্লাহ। ও নামাজ খালি পুরুষের লেগিয়া না মহিলার লেগিয়া? পুরুষ মহিলা উভয়ই নামাজি হতে হবে, ঠিক কিনা? আমাদের গড় ঠিক করার দরকার। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল আহজাবের আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুল্লা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে জগতের মহিলারা, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো, তোমরা তোমাদের বসবাসের ঘরের মধ্যে থাকো, ঘর থেকে বের হইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঘর থেকে বের হইও না। এখন আমাদের জগতের সারা দেশের মহিলারা ঘর থেকে বের হচ্ছে কিনা বলেন দেখি। এবার বন্ধুরা আমার, এই আয়াতের তাফসীর, এই আয়াতের সারমর্ম শোনার পরে আমাদের প্রশ্ন জাগে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মহিলাদেরকে বলছেন, মুসলিম মহিলাদেরকে বলছেন তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো, তোমরা তোমাদের বাড়ির মধ্যে থাকো, তোমরা তোমাদের ঘর থেকে বের হইও না। ও হুজুর, ঘর থেকে বের না হইলে আমাদের সংসার কিভাবে চলবে? কিভাবে চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যাই বলেন মহিলা 4 কারণে ঘর থেকে বের হইতে পারে। কয় কারণ? 4 কারণে মহিলা ঘর থেকে বের হইতে পারে। 4টা কারণ দেখা দেয় না ওই মহিলা ঘর থেকে বের হইতে পারবেও না। 1 নাম্বার কারণ হইল যেই মহিলার ধন রত্ন আছে, ধন সম্পদ আছে, ওই মহিলার উপরে হজ ফরজ হয়ে গেছে। হজ করার জন্য মহিলা ঘর থেকে বের হইতে পারবে, হজ করার জন্য, উমরা করার জন্য মহিলা ঘর থেকে বের হইতে পারবে। 2 নাম্বার, ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য, ধর্মীয় শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে বের হইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার কারণ হইল যেই মহিলার বাবা মা আছে, অসুস্থ আপনজন আছে, মহরম তারা অসুস্থ, তাদেরকে দেখার জন্য ঘর থেকে বের হইতে পারবে। 3 নাম্বার কারণ, মা বাবাকে দেখার জন্য আপনজন যারা মহরম, গায়রে মহরম না, বেগানা না, এগানা, এদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে, এদের সাথে এরা অসুস্থ হইলে দেখার জন্য যাইতে পারবে। 3 নাম্বার। 4 নাম্বার গেল, 4 নাম্বার না 3 নাম্বার? 3 নাম্বার গেল। 4 নাম্বার হইল এমন মহিলা আছে তার বাপও নাই, বায়ও নাই, ছেলেও নাই, স্বামীও নাই, কেউ নাই, আপনজন বলতে কেউ নাই। নিজে কি ঘরের মধ্যে থাকিয়া না খাইয়া মরবে? না। এই 4 নাম্বার কারণ জীবন বাঁচানোর দায়ে ওই মহিলা ঘর থেকে বের হইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তবে ঘর থেকে কিভাবে বের হবে এটার পদ্ধতিও আল্লাহ তাআলা বলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তোমরা যে তোমার ঘর থেকে বের হইবা, তোমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত সুন্দরভাবে ডেকে, সুন্দরভাবে কাপড় দিয়া ডাকিয়া তারপরে ঘর থেকে বের হইবা, যেন বেগানা পুরুষ তোমার সৌন্দর্য না দেখতে পারে, ঠিক কিনা? এবার বন্ধুরা আমার, এই 4টা কারণে মহিলা ঘর থেকে বের হইতে পারে। তাহলে মহিলা চাকরি বাকরি করা কি নিষেধ হয়ে গেল? নিষেধ না। সে যদি বোরকা পরিধান করিয়া, সে যদি ভালো পোশাক করিয়া, সে যদি শরীরকে ভালোভাবে ডাকিয়া সে যদি চাকরি করে, তাতে কোনো সমস্যা নাই। সে যদি তার নিত্য প্রয়োজনে, সে যদি তার জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হয়, তাতে কোনো সমস্যা নাই। আছে কি না?
নাই। এই চার কারণে মহিলা ঘর থেকে বের হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা জান্নাতে যাওয়ার জন্য একেবারে শর্টকাট চারটা আমলের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে। আল্লাহ রাসূল বলে, কোনো মহিলা যদি চারটা আমল করতে পারে, ওই মহিলা জান্নাতের যেই কোনো দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়া জান্নাতে যাইতে পারবে। কয়টা আমল? চারটা আমল। এই চারটা আমল আমরা আজকে মুখস্থ করে যাইব এবং বাড়িতে আমাদের বিবি সাপকে আমরা সবক দিব, ঠিক আছে কিনা? চারটা আমলের মধ্যে এক নাম্বার, আল্লাহ রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। এই চারটা আমলের মধ্যে এক নাম্বার আমল হইল 5 ওয়াক্ত নামাজ পড়বে। এক নাম্বার আমল কি? 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের মধ্যে মহিলারা কত যে ফতুয়া দেয়, ঠিক কিনা? শুধু বাচ্চা থাকলে কই কিভাবে নামাজ পড়তাম, এটা খালি প্রস্রাব করে দে, কয়বার কাপড় পাল্লাইয়াম, গলা পর্যন্ত হুসমায়া শীতের মধ্যে কয়বার দয়াম, ঠিক কিনা? এই ফতুয়া নামাজ বাদ। এবার বন্ধুরা আমার দ্বিতীয় নাম্বার আমল হইল ওয়াসওয়ামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখা। বলেন সুবহানাল্লাহ। এ ভাইয়েরা বন্ধুরা আমার, প্রথম আমল যেমন তেমন, দ্বিতীয় আমলের মধ্যে পুরুষের চাইতে মহিলা বেশি না কম? দ্বিতীয় আমলটা বেশি। রমজান মাসের রোজা দেখবেন পুরুষের চাইতে মহিলারা বেশি রাখে, ঠিক কিনা? পুরুষে এই রমজান মাসে দেখা যায় সেহরির সময় উঠতে উঠতে যখন সূর্য উদয় হয়ে যাবে বা সেহরির টাইম শেষ হয়ে গেছে, তখন উজুর পেশ করে আর রোজা রাখে না। পানি খেয়ে কি রোজা রাখবো নাকি? দিন হইলে দুপুর হইলে ডিম বাজি করে করে খায়, ঠিক কিনা? কিন্তু মহিলারা না খায় হইল রোজা ছাড়তে রাজি না, ঠিক কিনা? বন্ধুরা আমার, মহিলারা শুধু রমজান মাসের রোজা নয়, রমজান মাসের রোজা রাখিয়াও হুজুরার কাছে জিজ্ঞাসা করে, হুজুর গো, রমজান মাসের রোজা রাখলাম, তবে রমজানের পরে আরো রোজা আছে, রোজার নাম হইল সয়মের রোজা। সয়মের রোজা, তারা বলে সয়ম শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা আছে না নাই? শাওয়াল মাসের 6টা রোজা খুঁজে, শাওয়াল মাসের 6টা রোজা পুরুষের চাইতে মহিলারা বেশি রাখে কিনা বলেন দেখি? পুরুষের চাইতে মহিলারা বেশি রাখে। এই আল্লাহর রাসূল বলেন, রমজানের রোজা রাখিয়া পুরুষ হোক আর মহিলা হোক, যে ব্যক্তি রমজানের রোজা রাখিয়া শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, আল্লাহর রাসূল বলেন সে যেন সারা বছর বিয়াপি রোজা রাখলো, সারা বছর বিয়াপি রোজা রাখলো। সুবহানাল্লাহ। এ ভাইয়েরা বন্ধুরা আমার, তাই আল্লাহর রাসূল বলেন তৃতীয় নাম্বার আমল, যে আমলের কারণে মহিলারা জান্নাতের যে কোনো দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়া জান্নাতে যাইতে পারবে। তৃতীয় নাম্বার আমল কি? তৃতীয় নাম্বার আমল হইল ওয়া আহসানাতু ফারাজাহা। তৃতীয় নাম্বার আমল লজ্জাস্থানের হিফাজত করা, অর্থাৎ পর্দা ফুশিদাই থাকা। এহেন গিয়া সবচেয়ে বড় ফেস, গ্রামে গঞ্জে শহরে বন্দরে দেশে বিদেশে মুসলমান যেখানে আছে, ভাইয়েরা বন্ধুরা আমার, খ্রিস্টান ইহুদিদের ইংরেজদের কালচার দেখে দেখে ঘরে ঘরে স্টার জলসা দেখতে দেখতে এমন হয়ে গেছে এই মহিলারা পর্দা কি জিনিস খায় না, গলার দিয়ে কিছুই বুঝে না, ঠিক কিনা? পর্দা করো আলেম, পর্দাকে হই বুঝে না, নারীর পর্দা উইটা গেলে দেখবে টিভি সিনেমা। পর্দা করো আলেম, পর্দাকে হই বুঝে না, নারীর পর্দা উইটা গেলে দেখবে টিভি সিনেমা। নারীরা কই স্বাধীন হইলাম, পুরুষের আর দরকার নাই, পুরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজে খায়, ঠিক কিনা? বিমানতে শুরু করে মোটর সাইকেল সব চালায়, বিমানতে শুরু করে মোটর সাইকেল সব চালায়, বাবু নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, ঠিক না? এমন পুরুষ আছে হুন্ডার চালাইব দূরের কথা, এমনি যে কি সাইকেল না কয়টারে বাইসাইকেলও চালাইতে পারে না, ঠিক কিনা? আমি নিজেই পারি না।
আমি নিজেই পারি না সাইকেল চালাইতাম, হুন্ডার তো দূরের কথা। এক মাহফিল যাওয়ার অবস্থায় আজ থেকে 5 বছর আগে একটা বারাটিয়া হুন্ডারের মধ্যে উঠছিলাম। এই ফুলা নেয়া একবারে মাছ চাষের ফিশারির মধ্যে নেয়া নামছে। নামার পরে এই হুন্ডার উল্ডিয়া পড়ছে আমার স্যালেন্সার 5টা, এটা পড়ছে আমার ডাইন পাওয়ারের মধ্যে। চামড়ার মোজা আছিল এটাও ফুরছে। ফুরার পরে পাওয়ের ছাল গেছে। যাওয়ার পরে একটা মাস পর্যন্ত বকছি। আমার শ্বশুর আবার MBBS ডাক্তার, উনাকে রিং দিলাম যে মেসাব আমার তো পাওয়ের অবস্থা এমন, চামড়া উঠে গেছে গা। কয় কালকা বোঝা যাইব, আজকে ব্যথার কিছু জ্বালা যন্ত্রণার ট্যাবলেট খান। পরের দিন আবার দেখতে পাইলাম এটা রসানি কষানি শুরু হয়ে গেছে। আমি বললাম ব্যথা জ্বলন্তিও কমে নাই, আর রসানি কষানি শুরু হয়ে গেছে গা, তাও তো খালি বাড়তেই আছে, কমে নাই। মোটামুটি একটা মাস লাগবো আপনার এই পাও ঠিক হইতে। পুরা কপাল জোড়া লাগে না, পুরা কপাল জোড়া লাগে না। আমি কইলাম এটা কোন কথা কইলেন? ফুরা গাও তো এলিগে কইলাম, ফুরা গাও এটা যেই পর্যন্ত নতুন গুস্ত না হইব ততক্ষণ পর্যন্ত এটা গলবো, এটা ফুরবো, বুঝছা বুঝছা, ঠিক কিনা ভাইয়েরা বন্ধুরা আমার? তো হুন্ডার চালাইতাম পারি না, উঠতে হেলে এই গতি হয়ে গেছে গা। তো দেখবেন কিছু কিছু মহিলা আছে হুন্ডারও চালায়, ঠিক কিনা? আজকে নতুন চালায় না পুরাতন? আমরা ছোট সময় দেখছি যারা ব্রাক NGO আশা, এর মধ্যে আশা সমিতির মধ্যে চাকরি করছে, এই মহিলাগুলি দেখছি মুখটা যদিও দেখা যায় সুন্দর, রং সুন্দর, কিন্তু 12 পুরুষের সাথে কথা কইতে কইতে দেখতে দেখতে মুহ কর হয়ে গেছে গা। এদের চেহারা এমন হয়েছে, অভিশপ্ত হয়েছে। চামড়া লাল থাকলে কিব, কিন্তু মুখটার দিকে চাইলে কোনো লাবণ্য নাই, আছে নাই? এরা দেখবেন ফুরুত 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 হুন্ডা চালাইতেছে, ঠিক কিনা? গেছে বছরের আগের বছর নীলফামারী মাহফিল করতে গেলাম, আপনার বিমানের মধ্যে উঠলাম। বললো বিমানের মধ্যে উঠেন, সহজ হবে, প্রাইভেট কার নিয়ে আসলে বড় কষ্ট হবে, 12-14 ঘন্টা লাগবে, বিমানও উঠেন। বিমানও উঠলাম। বিমানের মধ্যে আমাদেরকে দেখাইতেছে কেমনে বেল বানতাম, নাস্তা দিতেছে, এবং সুবহানাল্লাজি সাখার আলানা এই দোয়া পড়তেছে, বুঝছেন? দোয়া পড়তেছে। আমার সাথে আরেক বক্তা আছে, উনি বললো যে ফয়েজি সাহেব কেডা দোয়া পড়ে দেখছেন নাকি? ছায়া দেখি যে দেহাজা ফুলার মতো, আসলে ফিজদা লম্বা লম্বা চুল। জিগাইলাম না এটা মহিলা, এটা হইল বিমান বালা। এটার নাম কি? তাইলে আমার কবিতাটা কাম লাগছে কিনা? কাম লাগছে কিনা? পর্দা পর্দা করো আলেম, পর্দা কেউই বুঝে না, নারীর পর্দা উইটা গেলে দেখবে টিভি সিনেমা। আরে নারীরা কই স্বাধীন হইলাম, আরে নারীরা কই স্বাধীন হইলাম, পুরুষের আর দরকার নাই। পুরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজে খায়। পুরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজে খায়। আরে বিমানতে শুরু করে মোটর সাইকেল সব চালায়, বাবু নিরালায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। শুধু বাকি আছে রিস্কা চালানি আর নারিকেল গাছে উঠা, ঠিক কিনা? আর সব জায়গায় তাদেরকে পাওয়া যায়, ঠিক কিনা? ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলে মহিলাদের জন্য 3য় নাম্বার আমল হইল পর্দা পুশিদায় থাকা। কোন মহিলা যদি পর্দা পুশিদায় থাকে, ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে কোনো দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করাবে। তবে ভাইয়েরা বন্ধুরা আমার, পর্দা করতে হবে 2 ধরনের পুরুষের সাথে। কয় ধরনের? 2 ধরনের পুরুষের সাথে। মহিলাদের জন্য পুরুষ হইল কত প্রকার? পুরুষ হইল 2 প্রকার। একদল পুরুষ হইল বেগানা, আর একদল পুরুষ হইল এগানা। একদল পুরুষ হইল বেগানা, আর একদল পুরুষ এগানা। বেগানা পুরুষ কারা? বেগানা পুরুষের পরিচয় একটু দিয়া দেয়, আপনারাও মুখস্থ করে নেন। মা মহিলারা পর্দার আড়ালে আছে, উনারাও শুনে নেন। ভাইয়েরা বন্ধুরা আমার, মা মহিলারা ভালো করে শুনুন। বেগানা পুরুষ কারা? স্বামীর চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তালাতো ভাই, ফুফাতো ভাই, নন্দের জামাই, দুলা ভাই। এটি হইল ঘরের উল্লা বিলাই, ঠিক কিনা?
এটি গড়ের উল্লা বিলায়, এটি স্বামী আপনজন বললা চাচা তো বাইরে জায়গা দেয়, জেরা তো বাইরে বসলে জায়গা দেয়, বিবি সাপকে বলে নাস্তায় না দেও, আমার ছোট ভাই এসে বড় ভাই এসে নন্দের জামাই দুলা ভাই, এটা তো কোনো কথাই নাই, ঠিক কিনা? এটি হইল গড়ের উল্লা বিলায়, এটির সাথে পর্দা করতে হইবে। যেমন ওই মহিলারও চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তালাতো ভাই যত আছে, এই সব কিছু হইল ঘরের উল্লা বিলায়, ঠিক কিনা? এদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না। দেখা সাক্ষাৎ করতে 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 আল্লাহ তাআলা বলছেন ফি কালবিহি মারাদ, পুরুষের অন্তরের মধ্যে ব্যাধি আছে, রোগ আছে, এই রোগের কারণে তার অন্তরের মধ্যে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ ভাইয়েরা, বন্ধুরা আমার, খ্রিস্টানরা তারা চিন্তা করে দেখছে, খুব ভালোভাবে রিসার্চ করে দেখছে, মুসলমানের সন্তান এখনো মুসলমানের মতো জন্ম নেয়, মুসলমানের সন্তান পশুর মতো জন্ম নেয় না। তার বা কারণ কি? মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলার কোরআনের মধ্যে পর্দা নামে একটা বিধান আছে। এই পর্দা বিধানের কারণে মুসলমানের সন্তান এখনো মুসলমানের সন্তান মানুষের মতো জন্ম নেয়। বলেন সুবহানাল্লাহ। তারা এই পর্দাকে বলছে এই পর্দা হইল প্রথা। বলেন নাউজুবিল্লাহ। পর্দা প্রথা না, আল্লাহ তাআলার পবিত্র বিধান। পর্দা কি প্রথা না আল্লাহর পবিত্র বিধান? আল্লাহর পবিত্র বিধান। এ ভাইরা বন্ধুরা আমার, এখন তারা চিন্তা করছে মুসলমানের সন্তান মানুষের মতো এখনো জন্ম হয়। এর কারণ হইল পর্দা নামে একটা বিধান তাদের মধ্যে চালু আছে, এই জন্য মানুষের মতো জন্ম নেয়। আর আমাদের সন্তান মানুষের সন্তান জানোয়ারের মতো জন্ম নেয়। তার বা কারণ কি? আমাদের মধ্যে কোনো পর্দা নাই, ঠিক কিনা ভাইয়েরা বন্ধুরা আমার? বেদিন কাফেরদের মধ্যে কোনো পর্দা নাই। এদের সন্তান যখন নাকি স্কুলের মধ্যে ভর্তি করার সময় মার নাম দেয়, বাবার নাম দিতে পারে না। কেন প্রশ্ন জাগে? বাবার নাম দেয় না, মার নাম দেয় কেন? আমরা তো আগে বাবার নাম দেই, তারপরে মার নাম দেয়, ঠিক কিনা? কিন্তু বিধর্মীরা, খ্রিস্টান, ইহুদি, ইংরেজরা এরা মার নাম দেয়, বাবার নাম দিতে পারে না। কারণ কি? এর কারণ হইল এর বাপ যে কেডা, ফুলা কইব দূরের কথা, তার মাও কইতে পারে না, ঠিক কিনা? মাও কইতে পারে না। আচ্ছা, এই স্বভাবটা কি মানুষের না জানোয়ারের? এই স্বভাবটা হইল আমাদের দেশের কুত্তি, ঠিক কিনা? আমাদের আপনাদের রাজিন্ডুপুরের একটা কুত্তি দেখা যায় শ্রীপুরের কুত্তার লগে ঘুরতেছে, ঠিক কিনা? দেখা যায় জয়দেবপুরের কুত্তির লগে ঘুরতেছে, ঠিক কিনা? দেখা যায় পার্শ্ববর্তী গ্রামের কুত্তার লগে ঘুরতেছে কুত্তিটা। এই কুত্তির যখন 4-5টা বাচ্চা হয়, এই কুত্তি নিজেও বলতে পারে না কোন কুত্তার জন্মের, ঠিক কিনা? হ্যাঁ ভাইয়েরা বন্ধুরা আমার, তাই তারা খুব রিসার্চ করে খুব ভালোভাবে দেখছে মুসলমানের সন্তান এই জন্য বাবার নাম দিতে পারে, মার নাম সহ দিতে পারে। কিসের জন্য? মুসলমানদের মধ্যে এখনো পর্দা নামে বিধান চালু আছে বিদায় মুসলমানের সন্তান এখনো বাবার নাম দিতে পারে। এখন যদি বলে তোমরা আমাদের মতো জানোয়ারের মতো চলো, আমাদের মতো যথাই খুশি তথায় যার বিবিসাপ হোক না কেন অন্যান্য মানুষের সঙ্গে মিলেমিশে কাঁধে কাঁধে কাঁধ মিলাইয়া চলো, এই কথা যদি বলে ডাইরেক্ট কেউ মানবে না। এরা নাম দিয়েছে পর্দা প্রগতির পথে বাধা। পর্দা প্রগতির পথে বাধা। প্রগতি শব্দের অর্থ হইল আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি, আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি। এই জন্য বলছে যে পর্দা প্রগতির পথে বাধা, অর্থাৎ উন্নতির ধীরে ধীরে উন্নতির পথে বাধা। এই বাইল দিয়া বলছে যে নারী পুরুষ সমান অধিকার, কাঁধে কাঁধে কাঁধ মিলাইয়া চলো, একসাথে চাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, একসাথে মিলেমিশে চলো, মহব্বতে চলো, তাহলে সংসারের মধ্যে উন্নতি হবে। বলেন নাউজুবিল্লাহ। আসলে কি পর্দা প্রগতির পথে বাধা না পশুত্বের পথে বাধা? বলেন, পর্দা কি প্রগতির পথে উন্নতির পথে বাধা না অবনতির পথে বাধা? অবনতির পথে বাধা। এবার বন্ধুরা আমার, তাই বলতেছিলাম এই সমস্ত মুসলমান
কিছু মুসলমান আছে তাদের ব্রেনকে ওয়াশ করিয়া এই মুসলমানদেরকে বলে দিয়েছে, তোমরা কাঁধে কাঁধে কাঁধ মিলাইয়া মিলেমিশে চলো, দেখবা তোমার সংসারের মধ্যে উন্নতি হয়ে যাবে। ভাইয়েরা বন্ধুরা আমার, আমি তো বলি নাই, আল্লাহ তো নিষেধ করে নাই, নবীজি তো হাদিস শরীফের মধ্যে বলে নাই যে মহিলারা ঘরের মধ্যেই তোমরা বন্দির মতো থাকবা, ঘর থেকে কোনো দিন বের হবা না, ঘর থেকে বের হইতে পারবা নিজের জীবন বাঁচানোর দায়ে সুন্দরভাবে শরীর ডাকিয়া ঘর থেকে বের হবা, তাতে কোনো সমস্যা হবে না। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাইরা বন্ধুরা আমার, পর্দা বিধান যদি রক্ষা করে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হয়। বলেন সুবহানাল্লাহ। পর্দা বিধান যারা মেনে চলবে তাদের ইমানের মধ্যে নূর পয়দা হয়। পর্দা বিধান যদি মেনে চলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বেশি পয়দা হয়। পর্দা বিধান যদি মেনে চলে স্বামী স্ত্রীর মধ্য থেকে সন্দেহ দূর হয়। ঠিক কিনা? পর্দা মান্না না চললে যার লগে তার লগে খুশি, যেখানে মনে চাই তার লগে ফারকে যাচ্ছে, যেখানে মনে চাই সেইখানে আড্ডা দিচ্ছে, স্বামীর মনের মধ্যে সন্দেহ তাই কিনা? এই সন্দেহ দূর হয়। আর স্বামী যদি বিভিন্ন মহিলাদের সাথে আড্ডা মারে স্ত্রীরও সন্দেহ হয়। ঠিক কিনা? এমন অহরহ ঘটনা ঘটছে, 3 জন 4 জন 5 জন বাচ্চা থইয়া স্বামীরে থইয়া সোনার ঘর বাড়ি সংসার ফালাইয়া থইয়া স্ত্রী দেখা যাচ্ছে ভিন্ন পুরুষের সাথে বেগে বেগে চলে যাচ্ছে। ঠিক কিনা? যাচ্ছে কিনা? এর কারণ কি? পর্দা মানে না বিদায়। ঠিক কিনা? এ ভাইয়েরা বন্ধুরা আমার, পর্দা এমনই একটা বিধান, পর্দা যদি মহিলারা মানে, পর্দা যদি পুরুষেরা মানলে যদি তার বিবি সাহেব যদি সুন্দরী হয়, একবারে পূর্ণিমা আমাবস্যা কেন, এমন কি যদি হুরির মতো সুন্দরী হয়, এমন যদি সুন্দর হয়, এত সুন্দর হওয়ার পরে সে যদি কালো হয়, সে যদি বাইটাও হয়, পর্দা যদি থাকে তার মধ্যে, পর্দা যদি থাকে তার বিবির মধ্যে, এই স্ত্রী কোনোদিন স্বামীকে বলবে না। বলেন সুবহানাল্লাহ। আর পর্দা যদি না থাকে, বন্ধুরে যদি আইনা দেখায়, বন্ধুরে বিয়া তো করলাম, তুই তো দেখলে না সুন্দর বউ আমার দেখতে যায়, বন্ধুর চেহারা তার চাইতে বালা, দেখবো বন্ধুরে দেখে পছন্দ হয়ে গেছে গা, আগে মোবাইল নাম্বার চাইবো, চাওয়ার পরে আস্তে আস্তে পার্সোনাল নাম্বার দিয়া রিং দিয়া বাউ করব, বাউ করার পরে কিতা হইব, এইটা আমার আর কোয়ার দরকার নাই। ঠিক কিনা? এমন হইতেছে। ঠিক কিনা? ভাইয়েরা বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফরজ করছে। পুরুষ যদি বাইটাও হয়, পুরুষ যদি কালো হয়, পুরুষ যদি একবারে দুর্বল হয়, মহিলা কোনোদিন তার কাছ থেকে যাবে না, তার দিকেই মন থাকবে। আপনাদের একটা উদাহরণ দিয়া বুঝায়, যারা বেশি বেশি পান খায়, বেশি বেশি সিগারেট খায়, বেশি বেশি চা খায়, সারাদিন বাজারের মধ্যে দোকানপাটের মধ্যে চা পান বেশি খাচ্ছে, খাইতে খাইতে জিব্রার মধ্যে ডাক্তার কবিরাজ বলে একটা লালা জাতীয় আছে, এটা চলে গেছে। চলে যাওয়ার পরে বিবি সাহেব ডিম রান্না করছে, গুড়া মাছ রান্না করছে, গোশত রান্না করছে, শাক বাজি করছে, যত কিছুই করুক তার মুখের মধ্যে মজা লাগে না। বিবি সাহেবরে গাইল দেয়, তোর মতো এমন ব্যাককল নাই, কোনোদিন ফাঁক শিখলি না। আসলে কি বিবি সাহেবের দোষ না তার দোষ? তার জিহ্বার দোষ। ঠিক কিনা? তার জিহ্বারে তো বাপটা হয়ে এলাইছে, ফাঁসা পান খাইতে খাইতে খলস উড়ে এলাইছে, এখন আর মজা পাইতেছে না। এই জন্য তার কাছে যেমন তরকারির মজা নাই, কোনো স্বাদ নাই, লবণে হইছে না হইছে তাও কোনো খবর নাই, খিদার জ্বালা যন্ত্রণায় কিছু খাচ্ছে। ভাইয়েরা বন্ধুরা আমার, ঠিক তদ্রুপ পর্দা যারা পালন করে না, এদের বিবি সাহেব যদি হুরফরির মতো থাকে, তারপরেও তার কাছে ভালো লাগে না। ঠিক কিনা? আর যারা নিজেরা চোখের দৃষ্টির হিফাজত করে, পুরুষেও পর্দা পালন করে, নিজের বিবিও পর্দা পালন করে, বিবি যদি কালা হয়, বিবি যদি দাঁতলাও হয়, বিবি যদি দিনের বেলাও দেহা নাও যা, তারপরেও তার কাছে সন্দেশের মতো মনে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? এ ভাইয়েরা বন্ধুরা আমার, পর্দা আল্লাহ তাআলার এমন পবিত্র বিধান, আল্লাহর রাসূল বলে এই পর্দা পালন করলে মহিলারা, এই পর্দা পালন যদি করে পুরুষেরা, উভয়ে আল্লাহর রাসূল বলেন জান্নাতের যে কোনো দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়া জান্নাতে যাবে, তাতে কোনো সমস্যা নাই। এবার আসেন 3 নাম্বার আমল গেল, 4 নাম্বার আমল আল্লাহর রাসূল বলেন 4 নাম্বার আমল হইল মহিলারা স্বামীর খেদমত করবে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার আমল ওয়া আতাত বালাহা, 4 নাম্বার আমল মহিলারা স্বামীর খেদমত করব। স্বামীর খেদমত বিছাইলে কয়জনের মধ্যে আছে কোন? কয়জনে আমরা পাই? 12টার সময় যদি ডাক দেন, যা উঠো,
12টার সময় দেখবেন টিভিতে বইছি, তবু দরজা খুলতে দেরি হইতেছে। আমরা দেখা যায় দোকানপাটে বাজারের মধ্যে আধা ঘন্টা দাঁড়াইয়া রয়েছি, বসে রয়েছি, চা খাইছি, গল্প করছি, সহ্য হয়। দরজার মুহ গেলে আর সহ্য হয় না, ঠিক কিনা? গেটের কাছে গেলে 5 মিনিট কেন 2 মিনিট দেরি হইলে বালা মানুষেরও মেজাজটা গরম হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ, দরজা খুলতে তো দেরি হয়, ঠিক কিনা? বেডিও কক যে সময় মন ধরে এ সময় খুলাম, তুমি কইতে আইছো, ঠিক কিনা? তুমি কইতো আইছো। বেডিও যেমন বেড়াও এমন, সালাম তো নাই। ওই জীবনে 50 বছর ধরে বিয়া করছে এমন মানুষ আছে, সালামও বিবি সাহেব দিছে না, ঠিক কিনা? বিবি সাহেবও কোনোদিন সালাম দেয় নাই, ঠিক কিনা? কিন্তু হুজুরারে দেখলা আসসালামু আলাইকুম, সালাম মুসাফা অন্য মানুষের দেয়, অন্য বাবি সাবরে দেয়, অন্য দোকানদার কাস্টমার মহিলা যারা এরারে আসসালামু আলাইকুম দিতেছে, কিন্তু নিজের বউরে কোনদিন সালাম দিছে এমন পুরুষ বিরসায়া